দেখতে দেখতে শেষ পর্যন্ত কিন্তু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার একদম দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। এই শেষ 7 দিনে আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, বা আমাদের রুটিন কেমন হওয়া উচিত, বা আমাদের রিভিশন প্ল্যান কেমন হওয়া উচিত, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে। এই 7 দিনের যে অ্যাপ্রোচগুলো আমরা নিব, সেই অ্যাপ্রোচগুলো কিন্তু আমাদের সামনে প্রতিফলন হতে থাকবে। আমি এই ভিডিওর মধ্যে আসলে বলার চেষ্টা করব যে এই 7 দিনে কিভাবে পড়লে বা কোন জিনিসগুলো অবলম্বন করলে তোমার সামনের পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে এবং সুন্দর হবে, এবং আশা করা যাচ্ছে তোমার একটা মেডিকেলে চান্স হবে। সো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, আশা করা যাচ্ছে তুমি অবশ্যই ভালো করবে। প্রথম কথা হচ্ছে যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা। সো এখন তুমি বলতে পারো যে এটা তো আমি জানি। হ্যাঁ, তুমি জানো, কিন্তু তুমি মানো না। মানো না কি? মানো না বলতে গেলে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পড়ে থাকে। অপরদিকে সাধারণ জ্ঞান বা ইংরেজি যেখানে 25টা নম্বর আছে সেদিকে বিন্দু মাত্র তাকায় না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, এবং বেশিরভাগ বাচ্চাই 75 নম্বরের পরীক্ষা দিয়ে আসে। 75 নম্বরের পরীক্ষা দিয়ে এসে তারা ভাবে আমি তো ঢাকা মেডিকেলে চান্স পাবো। এটা টেকনিক্যালি কখনোই সম্ভব না, বা পরীক্ষার হলে গেলে বুঝতে পারে যে আমার আসলে একটা ভুল হয়ে গেছে। রাইট? তো আমি তোমাকে আগে থেকেই সতর্ক করতেছি যে তুমি 100 নম্বরের পরীক্ষা দিতে যাচ্ছ, এটা মাথায় রাখো, এবং সেখানে 25 নম্বর জিকে এবং ইংরেজিতে আছে। তো এখন করণীয় কি? করণীয় কিছুই না, খুব সিম্পল, যে তোমার প্রতিদিনের পড়ার সাথে এই যে 25 নম্বরের জন্য যেন একটা ভালো পরিমাণ ট্রিটমেন্ট থাকে। আমি আমি আবার ওয়ার্ডটা রিপিট করতেছি, ওয়ার্ডটার মানে বোঝার চেষ্টা করবা। ভালো পরিমাণ ট্রিটমেন্ট থাকে। আচ্ছা, আমি সবকিছুই তোমাকে বলবো, দিনের 24 ঘন্টার একটা ব্রেকডাউন আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে আমরা একটা রাফ প্ল্যান করে ফেলছি। আমি প্ল্যানটা পিডিএফ তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখবা। তো দেখো আমরা কিভাবে আসলে জিনিসটাকে গোছাইছি। দেখো আজকে হচ্ছে 8 তারিখ, রাইট? তো তুমি কি করবা আজকে? তোমার কাজটা কি? অনেক তো পড়লা, তাই না? অনেক কিছু করছো, বা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছো, রাইট? অনেক ক্লাস টাস করছো, অনেক কিছু করছো। একটু থামো। থামছো? আচ্ছা, আবার বলতেছি, একটু থামো, শ্বাস নাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটু সব বইগুলো নিয়ে বসো। ফিজিক্সের 2 পার্ট, কেমিস্ট্রির 2 পার্ট, বায়োলজির 2 পার্ট নিয়ে বসো। বসে এতদিন তো অনেক কিছু শিখছো না বাবা? শিখছো তো কোনটা আসে, কোনগুলো পরীক্ষায় আসে, বা কোনগুলো কোশ্চিনগুলো কোচিং এ বারবার দিচ্ছে, দেখছো না? দেখছো না? অবশ্যই তুমি দেখছো। সো তোমার কাজটা হবে কি জানো? আজকে সারাদিনটা তুমি একটু খুঁজে বের করো ওই জিনিসগুলা। খাতা নাও একটা, খাতার মধ্যে একটু লিখো যে এই টপিকটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার এখনো পড়া হয়নি। কেন যেন আমার এখনো প্যাচ লেগে যায়। আমি কি বোঝাতে পারছি? কি বললাম আবার শোনো, ওয়ার্ডগুলো খুব জরুরি। ইম্পর্টেন্ট কিন্তু প্যাচ লেগে যায়, এটা আমি বারবার পরীক্ষা আসতে দেখছি, এটা আমার কোচিং এ দেয়, এটা আমি অনুশীলনী অ্যানালাইসিস করতে যাই দেখছি, এটা আমি কোশ্চিন ব্যাংকের মধ্যে দেখতেছি, এই প্রশ্নটা বারবার আসে। এটা আমার এখনো হয়নি। সো নাও অর নেভার, আর কিন্তু হবে না। এবং আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মেডিকেল ভর্তি পরীক্ষায় গেলে তুমি কমন কোশ্চেন মিস করার কারণে চান্স মিস করবা। কোনো কঠিন কোশ্চেন না। তুমি কোচিং এ পরীক্ষা দিতে গেলে দেখবা কিছু কঠিন জিকে, কঠিন ইংলিশ, বা কঠিন হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রশ্ন আসতেছে এক্সট্রা। এটা তুমি এখন ওগুলো দেখে ভাবতেছো ওগুলো না পারার কারণে চান্স মিস হবে। নেভার, এটা হবে না। তুমি চাইলে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো ভিডিওটা, হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে কি হবে। যেটা হবে সেটা হচ্ছে তুমি কমন প্রশ্ন ভুল করে আসবা, খুবই কমন টপিকস, যেটা সবাই জানে, বা খুবই কমনলি তুমিও জানো যে পরীক্ষা আসার মতো জিনিস, বাট তুমি একটা ব্লান্ডার করে ফেলছো। সো প্রথম কথা হচ্ছে আজকের দিনটা একটু সময় নাও, নিয়ে বেশিক্ষণ না, বাট দিনটা সময় নিয়ে বলতে সারাদিন নষ্ট করে ফেলিও না। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আগে লিখো। আগে মনের কথাগুলো, এক্সপ্রেশনগুলো লেখো যে আমি কি কি পারি না। হ্যাঁ আমি জানি এটা লিস্টটা অনেক বড় হবে, আমার ক্ষেত্রেও ছিল, এটা কোনো সমস্যা নাই, বাট তুমি লেখো না যে এই টপিকসগুলো খুব জরুরি, মানে পরীক্ষা আমি বারবার আসতে দেখছি, বাট স্টিল আমার এখনো হয় নাই। রাইট? আর যারা কোনো কোনো চ্যাপ্টার এখনো পড়ো নাই, এমনও আসো, আমি জানি এখনো আসো, যে কিছু কিছু চ্যাপ্টার আমি পড়ি নেই। নেভার এভার ডু দ্যাট। আমি বাপ অ্যানালিসিসের একটা ভিডিও দিয়ে দিছি, ওইটা দেখো কিভাবে তুমি জাস্ট টপিকগুলো মেনটেন করে যাবা। কোশ্চিন ব্যাংকের টপিক, অনুশীলনীর টপিক, অন্তত ওগুলা পড়ে যাও, তুমি পারবা। একদম ব্ল্যাঙ্ক দিয়ে যেও না, তখন কিন্তু পস্তাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, তো এটা গেল এখান থেকে। এখন তো তুমি দেখো 8 তারিখ আমরা ফাইন এন্ড গ্যাপ ফিল আপ, তোমাকে খুঁজে বের করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং গ্যাপ ফিল আপ করতে হবে। এন্ড দেন 9 তারিখে দেখো আমরা ফিজিক্স মেইন সাবজেক্ট দিয়ে রাখছি। তুমি দেখো প্রত্যেকটা দিন আমরা 3টা সেগমেন্টে ভাগ করছি, খেয়াল করছো? দেখো একটা মেইন সাবজেক্ট, এই যে একটা মেইন সাবজেক্ট, তারপর একটা জিকেই, এবং দেখো একটা স্কিম থ্রো। এটা আবার কি জিনিস ভাই? মেইন সাবজেক্ট মানে কি জানো? মেইন সাবজেক্ট মানে হচ্ছে মেইন একটা সাবজেক্ট তুমি অনেক ভালো করে পড়বা।
বুঝে গেছে কথাটা? একটা সাবজেক্ট যেমন ফিজিক্স, তো তুমি ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সারাদিন ধরে পড়তেছো, 10-12 ঘন্টা 14 ঘন্টা ধরে তুমি ওইটাই পড়তেছো, রাইট? আমি জাস্ট কথার কথা বললাম আর কি। হ্যাঁ, মেইন সাবজেক্ট খুব ভালো করে পড়ে নিলা। এরপর কি করবা? এরপর হচ্ছে তুমি এই যে জিকে এর যে প্ল্যানটা আছে, দেখো জিকে এর যে প্ল্যানটা আছে, জিকে দেখো ডে 1 প্ল্যান দেওয়া আছে, রাইট? জিকে এর এই যে দেখো ডে 1 দেখছো, এই ডে 1 এর যে যে টপিকস গুলো আছে এই টপিকস গুলো তুমি পড়ে ফেলবা। এখন তুমি বলবা যে এই টপিকস গুলো আমি কি পড়বো, এখানে তো অনেক আছে। তুমি দেখো প্রত্যেকটা দিনের 4টা করে ফেজ আছে, দেখছো? সকালবেলা একটা ফেজ, দেখো ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, টোটাল কয়টা ফেজ আছে? 4টা ফেজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে 1 ঘন্টা মোটামুটি 1.5 ঘন্টা জিকেই পড়বা, যতটুকু ফেজ 1 আছে, ঠিক আছে? মেইন সাবজেক্ট ফিজিক্স তো তোমার মেইন সাবজেক্ট, ওইটা তুমি সারাদিন ধরে পড়তেছো, ঠিক আছে? আচ্ছা, তারপর কি করবা? দুপুরবেলা হবে, আবার একটু দুপুরের দিকে আবার একটু খাওয়া দাওয়া করে নামাজ কালাম শেষ করে আবার একটু জিকেই পড়বা, রাইট? আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা আবার তুমি মেইন সাবজেক্টের পিছনে লেগে যাবে। জিকেই কিন্তু ফেলে দিও না, মারা খাবা কিন্তু, সাবধান, 25 নাম্বার, মাইন্ড ইট। আচ্ছা, তারপরে কি করবা? তুমি আবার মেইন সাবজেক্ট পড়তে বসবা, এন্ড দেন তুমি বিকাল সন্ধ্যাবেলা আবার হয়তো একটু জিকে পড়লা 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপর তুমি আবার মেইন সাবজেক্টে চলে গেলা। কথা বুঝতে পেরেছো? এবং রাতে তুমি সেম কথা, ঘুমানোর আগে একটু জিকে পড়ে শেষ করবা। বুঝে গেছে? তো এটা হচ্ছে জিকে পার্টটা। এবং তুমি দেখো আরেকটা জিনিস আমাদের রুটিনে আছে, সেটা হচ্ছে স্কিম থ্রো। এটা কি ভাই? এইটা হইতেছে এটা হইতেছে খুব সহজ করে বলতে গেলে, তুমি তো একটা সাবজেক্ট আসলে মেইন পড়ছো, ধরো আজকের দিনটাতেই বা কালকে, আগামীকালকে তুমি ফিজিক্স খুব ভালো করে পড়ছো, এবং জিকে এর যে 4টা ফেজ আছে, মানে ডে 1 এর 4টা ফেজ, 4টা ফেজই তুমি 4বারে কমপ্লিট করার চেষ্টা করছো, ওকে? বাকি কেমিস্ট্রি আর বায়োলজি তো টাচ করা হয়নি, তাই না? তো তুমি করবা কি? কেমিস্ট্রি এবং বায়োলজির বইটা নিবা হাতে। কি করবা? কেমিস্ট্রি এবং বায়োলজি বইটা নিবা। ধরো কেমিস্ট্রির 2 পার্ট, বায়োলজির 2 পার্ট নিছো, নিয়ে কেমিস্ট্রি বইটা ফার্স্ট পার্ট বইটা আধা ঘন্টার মধ্যে একটু পৃষ্ঠা উল্টাই শেষ করবা। মানে পৃষ্ঠা উল্টাই মানে একটা চ্যাপ্টারের কোন কোন জিনিসগুলো না দেখলেই না। ধরো তোমাকে একটা চ্যাপ্টারের জন্য 5 মিনিট দেওয়া হয়েছে, তুমি just উল্টায় 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 আছে না, আমরা পরীক্ষার আগে দেখি, এইচএসসির আগে তুমি এই কাজ করছো, বা বিভিন্ন পরীক্ষার আগে তুমি কাজ করছো, একটু একটু করে দেখে নি। তো এইভাবে করে তুমি আধা ঘন্টার মধ্যে, ডোন্ট মানে বি গ্রিডি, লোভী হবে না, আধা ঘন্টার মধ্যে একটু উল্টায়, মানে যেন তোমার একটা কানেকশন বিল্ড থাকে। আমি বলতেছি না যেটা জাস্টিফাইড এর মাধ্যমে সব কমপ্লিট হয়ে যাবে, বাট তোমার মধ্যে একটা কানেকশন বিল্ড হবে, এবং তোমার মধ্যে যে ব্লেন্ডিং প্রসেসটা যেটা হবে, এই ব্লেন্ডিং প্রসেসটা খুব জরুরি। কারণ এই ফিজিক্স, এই কেমিস্ট্রি, বায়োলজি, জিকে দেখো তোমাকে আমি একদিনে সব ব্লেন্ড করাচ্ছি, এটা খুব জরুরি। তুমি যদি ব্লেন্ডটা এখন ঠিক মতো না করতে পারো, তাহলে ভর্তি পরীক্ষায় যে দেখবা তুমি ব্লেন্ড করতে পারতেছো না, তোমার ব্রেন থেকে ডেটা আউটপুট হচ্ছে না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা বুঝতে পেরেছো? তো তুমি ফিজিক্স ফার্স্ট কেমিস্ট্রির জন্য আধা ঘন্টা নিবা ফার্স্ট পার্টের জন্য, সেকেন্ড পার্টের জন্য আধা ঘন্টা, আবার বায়োলজি ফার্স্ট পার্টের জন্য আধা ঘন্টা, সেকেন্ড পার্টের জন্য আধা ঘন্টা। অনেকে বলবো কি হবে এখানে, কিছুই হবে না। আমিও জানি কিছু হবে না, কিন্তু অন্তত কিছু তো দেখা হবে। যেমন তুমি কোষ চ্যাপ্টারে কিছু না পারো, অন্তত তুমি কোষের কাজগুলো দেখতে পারবা, এটাও অনেক আলহামদুলিল্লাহ। তুমি কোষ বিভাজনে অন্তত তুমি ধাপগুলোর বৈশিষ্ট্যগুলো পড়তে পারবা, এটাও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে যদি তোমার ওইটা না পড়তে হয়, এমনও আছে ভাই, এমন এমন পান্দা আছে যারা কোষ বিভাজনে ওই জিনিসগুলো না পড়লেও বলতে পারে ভাই আমি এমনি পারি, তোর ভাই সরেন। তো তাদের জন্য আরো বেঁচে গেল, তারা অন্য জিনিস দেখবে। কথাটা বুঝতে পারছো? বাট এখানে একটা কথা আছে, তুমি যাই দেখবা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবা। ইম্পর্টেন্ট 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 এবং ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট, কোনো আলতু ফালতু জিনিস আমরা এখন দেখতে যাব না। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা এইভাবে করে, যে 10 তারিখে দেখো তুমি কেমিস্ট্রি মেইন সাবজেক্ট পড়বা, এবং ডে 2 এর যে জিকে প্ল্যান, এই যে দেখো ডে 2 এর জিকে প্ল্যান, আমি কিন্তু মানে জাস্ট খানি ওই কি বলে এব্রো থেব্রো মোটিভেশন দিতেছি না, একদম প্ল্যান স্ট্রাকচার্ড ওয়েতে কি করতে পারো, হোয়াট সাপোজ টু বি, কি হওয়া উচিত, সেটার ব্যাপারে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে তো তুমি এখানে ডে 2 এর যে প্ল্যানগুলো আছে, দেখো মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, জেনারেশন, ভোকাবুলারি, আমরা ওইভাবেই গুছাই দিচ্ছি, ঠিক আছে? ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, আবার সন্ধ্যাবেলা, রাতের বেলা, এভাবে। আবার তুমি কি করবা? এই যে দেখো ফিজিক্স আর বায়োলজি তুমি কি করলা, স্কিম করলা, ঠিক আছে? আচ্ছা, আবার 11 তারিখেও সেম, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 9 থেকে 11-র মধ্যে একবার শেষ হবে, 12, 13, 14, দেখো 12, 13, 14-র মধ্যে আরেকবার শেষ হবে, দেখছো? আচ্ছা, তারপর 15, 16 রাতেও আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে দেওয়া আছে, এই দিন একটু কষ্ট হবে আমি জানি, বাট আর তো সময় নেই, তাই না? সব দিনে যদি তুমি জীবনের সব খেলাতে যদি ওই যে বলে না 5 হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না, তো তুমি যদি সবসময় 5টা জিনিস সমান করতে যাও তাহলে তো মিলবে না। মাঝে মাঝে কিন্তু সবাই ক্যালকুলেশন মিলে না, হিসাব মিলে না, তাই না? যাই হোক, তো লাস্টের দিকে এটা হবে, এটা খুবই নর্মাল, আমি দিয়ে রাখছি, তোমরা ওভাবেই মিলার চেষ্টা করবা। ওই দিন দেখো কিন্তু স্কিম থ্রোটা দেওয়া নেই। আচ্ছা, যাই হোক, এবং লাস্টে আমি জানি তোমাদের বায়োলজি অনেক কঠিন লাগে, এই জন্য ভর্তি পরীক্ষার আগের দিন আমি বলবো বায়োলজি দেখবা আর বাকিগুলো স্কিম থ্রো করে যাবা, ঠিক আছে? বায়োলজিটা খুব ভালো করে পড়বা, কারণ দেখো ভাই ফিজিক্স তুমি ভাই সোজা কোশ্চিন হয়, কেমিস্ট্রিও প্রায় সোজাই হয়, কিছু জিনিসপাতি একটু আছে আমি জানি। তো তুমি ওই জিনিসগুলো অ্যাপ্লাই করবা। এবং আরেকটা জিনিস এখানে কথা আছে, এই যে তোমাকে আমি বললাম না যে তুমি একটা মেইন সাবজেক্ট পড়বা, বাকিগুলো স্কিম থ্রো করবা, আর দিনের 4টা সময় তুমি জিকে এইগুলো রিভিশন দিবা, বলছি কি না? আচ্ছা, এখানে তোমার মেইন সাবজেক্টটা পড়ার প্যাটার্ন কি হবে, এই জায়গাটাতে
মানে কি বলবো, নিউমেরাস অ্যামাউন্টস অফ স্টুডেন্টস, মানে তুমি চিন্তা করতে পারবে না কি পরিমাণ বাচ্চা এখানে ফেল করে। হ্যাঁ, মেইন সাবজেক্ট যখন পড়ে ও কি করে জানো, ও কোনো টাইম সেট করে না, তোমাকে অবশ্যই টাইম সেট করতে হবে মেইন সাবজেক্ট পড়ার জন্য। সে আমি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টটা বা ফিজিক্স আমি পুরোটা হচ্ছে 10 ঘন্টার মধ্যে শেষ করব, বা বায়োলজিটা আমি হয়তো 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টার মধ্যে শেষ করবো। হ্যাঁ, এমন হতে পারে যে তোমার একদিনে হয়নি, ঠিক আছে, একদিন হয়নি, পরের দিন সকাল পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত নাও, সমস্যা নেই তো, পাপ হয়ে যায়নি তো, মরে যেতে হবে না তো, ঠিক আছে, হইলো তো। বাট স্টিল ইউ আর ইন দ্য মানে গেম, তুমি গেমে আসো এখনো। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো এটা গেল এখান থেকে। এই যে দেখো, এখন এই যে তুমি যখন মেইন সাবজেক্টটা পড়বা, আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, এখন আমাদের এখানে তো মেইন সাবজেক্ট আছে, জিকে আছে, আর স্কিম থ্রো আছে। স্কিম থ্রো মানে পৃষ্ঠা উল্টানো, পৃষ্ঠা উল্টানো, পৃষ্ঠা উল্টানো। আচ্ছা, তো আমি কি করব মেইন সাবজেক্ট পড়ার সময়, অবশ্যই আমি কি করব বলো তো, অবশ্যই আগে আমরা মেইন সাবজেক্টটা পড়বো, তারপর আমরা ও সাবজেক্টের অনুশীলনী পড়বো। দেখো, মেইন সাবজেক্ট আমি মোটামুটি 7 ঘন্টা দিয়ে রাখছি, তোমার ক্ষেত্রে 8 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, লাগুক 11 ঘন্টাও লাগতে পারে, আচ্ছা লাগুক, সমস্যা নেই তো, লাগুক, ঠিক আছে। আচ্ছা, তো এটা, এবং তুমি কি করবা, ওই যে মেইন সাবজেক্টটা পড়ছো ওরই অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা। ধরো ফিজিক্স পড়ছো, তাহলে ফিজিক্সের অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে। অনুশীলনী প্রশ্নগুলো কি পড়বা, সব পড়া শুরু করবা ঝাড়া না, সব পড়তে পারবা না এখন। তুমি কি করবা, শুধুমাত্র যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা বা যেগুলো তোমার একটু ম্যাথ লাগে, ওগুলা পড়বা। কোনো এক্সট্রা মানে আলতু ফালতু কঠিন ম্যাথ আর দেখার দরকার নেই, বাদ, শেষ। আচ্ছা, তারপরে কি, অবশ্যই বোর্ড কোশ্চেন্স গুলা পড়বা, তারপর অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কগুলো রিভিশন দিবা, ঠিক আছে। জিকে এর জন্য 4 ঘন্টা আমি বলে দিছি। আর এই যে স্কিম, তো আমি একটা মোটামুটি একটা রাফ প্ল্যান করে ফেলছি, ঠিক আছে। তুমি যদি একটু খেয়াল করো, দেখো, আমরা মোটামুটি ধরে নিছি যে তোমার ঘুম হয়তো, বা এখন তো তুমি রাজা রানীর মতো করে 12 ঘন্টা ধরে ঘুমাইতে পারবে না, এত সময় নেই আসলে। মোটামুটি 5-6 ঘন্টা ঘুমাইলে একটা মানুষ বাঁচে থাকে, মরে যায় না। তবে হ্যাঁ, এখানে কারো কথা আছে, অনেকের মানে কারো আছে একটু স্লিপের প্রতি বা ঘুমের প্রতি একটা আসক্তি বেশি, কেন 8 ঘন্টা না ঘুমাইলে ওর হুঁশই ফেরে না, ঠিক আছে। তো ঘুমাস তুই বাবা, তুই 8 ঘন্টাই ঘুমাইস, তোর কোনো সমস্যা নেই ভাই। এখন দেখা যাচ্ছে তোমার সারা জীবনে তোমার রাজা রানীর মতো অভ্যাস, 8 ঘন্টা ঘুমায়। ভাই বলছে ভিডিওতে 5 ঘন্টা, মানে 5 ঘন্টা ঘুমাবো। তো লাভ নেই তো, কারণ সারাদিন তুমি টোল বাইরন করে ওই মাতালের মতো, লাভ নেই তো, তো ঘুমাও। যেটা তোমার পক্ষে বি রিয়েলিস্টিক, প্রথম কথা, যেটা তোমার পক্ষে করা সম্ভব সেটাই আমি বলতেছি, বা তুমি সেটাই করবা, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি বললাম যে মোটামুটি 5 ঘন্টা ঘুম লাগে, তারপরে বাকি সময়টা মেইন সাবজেক্ট দেখবা, তারপর অনুশীলনী পড়বা, 7-5-12, আর একে 13, আর একে 14, 14 আর 18। এই যে স্কিম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে বুঝছো তো, দুটো সাবজেক্ট থাকবে, হাফ হাফ করে 1 ঘন্টা, 2 পার্ট, আবার হাফ হাফ করে 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা। আর বাকি এক্সট্রা কাজকর্মের জন্য 4 ঘন্টা। এখন তোমার আরো বেশি লাগতে পারে। আমি যে একটা রাফ প্ল্যান দেখালাম, অনেকে আমাকে বলছে ভাই একটা মোটামুটি প্রপার একটা টাইম লাইন দিয়ে দেন, তো আমি এটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এখন তোমার মতো করে তুমি এটা কাস্টমাইজ করবা। তোমার অবশ্যই তুমি মাথায় রাখবা, অন্তত সকাল 10টার দিকে এবং রাত 10টার দিকে কি বলতো একটা ওইমারে পরীক্ষা দেবা, ঠিক আছে। এটা একদম মোটামুটি চেষ্টা করবা একটা টাইম ধরে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া, ঠিক আছে। এটা তোমার প্র্যাকটিসটা থাক। অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রশ্ন কিন্তু একটা চ্যাপ্টার থেকে হবে না। এই জায়গাটাতে পোলাপাইন মাইন্ডটা খায়। একটা চ্যাপ্টার থেকে কিন্তু সব প্রশ্ন হবে না, 100 প্রশ্ন হবে না, এটা মাথায় রাখিও। তো তুমি একটা চ্যাপ্টারে অনেক আল্ট্রা প্রোম্যাক্স হয়ে যাচ্ছ, আর একটা চ্যাপ্টার পারোই না, লাভ নেই। তোমাকে ব্যালেন্স করতে হবে, এটা খুব জরুরি, ঠিক আছে। একটা বই থেকে সব কোশ্চিন হবে না, এটা আরো জরুরি। তুমি দেখা যাচ্ছে একটা বই নিয়ে তুমি কি সারাদিন ধরে বায়োলজি পড়তেছো, 3-4 7 দিন ধরে বায়োলজি পড়তেছো, ভাইরে এই কাজ করিস না প্লিজ। এখন তোমাকে লুপের মতো করে, ওই যে বলে না, এক চক্রের মতো করে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হবে, রিভিশনে রাখতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিজে পড়ার জন্য সময় বেশি ইনভেস্ট করো, আবার কান খুলে শোনো, নিজে পড়ার জন্য সময় বেশি ইনভেস্ট করো, আবারও কান খুলে শোনো, নিজে পড়ার জন্য সময় বেশি ইনভেস্ট করো, নিজে পড়ো। আর কোনো কিছু দেখার দরকার নেই, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, হ্যাঁ ইউটিউবে আসছো, ইম্পর্টেন্ট কারো চ্যানেল বা ভিডিও ফলো করো, দেখে চলে যাও দিনের একটা সময়, আধা ঘন্টার জন্য, বা ভাই বাই, বুঝে গেছে। আচ্ছা, আর কি, এবং ব্যালেন্স করা জরুরি, যেটা তোমাকে আমি বললাম যে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, একটা বই থেকে হবে না, তোমাকে ব্যালেন্স করতে হবে। কোনো চ্যাপ্টার যেন ফাঁকা না যায়, মানে আমি ওই চ্যাপ্টারটা জীবনে পড়িনি এরকম যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, যে ব্যাটা ফার্স্ট হবে, এই জিনিসটা খুব জরুরি। অনেকেই এখন দেখবা হা হুতাশ করবে, হা হা হা, আমার এটা শেষ হয়নি, হো আমার এটা শেষ হয়নি, হি আমার এটা শেষ হয়নি। ভাই, যে ব্যাটা ফার্স্ট হয়েছে ওরও শেষ হয়নি, তো তোমার নিজেকে স্পেশাল ভাবার কিছু নেই। হ্যাঁ, যে ফার্স্ট হবে সামনে ওরও শেষ হবে না, এটা নিয়ে টেনশন করিও না। ওকেও প্রশ্ন করে আটকানো যাবে, ও আছে অনেক চ্যাপ্টারই পারে না, অনেক জিনিসপাতি পারে না। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা, শেষ কারোই হবে না। তবে আমরা মোটামুটি একটা ওই যে বলে না স্যাটিসফ্যাক্টরি একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করব, রাইট। আচ্ছা, তারপরে কি, রিভিশন যত বেশি চান্স তত কাজ, এই জায়গাটা খুব জরুরি। এবং প্রপার প্ল্যান রিভিশন, তুমি মেইন বই পড়তেছো, অনুশীলনী প্রশ্ন দেখোই নেই, বোর্ড প্রশ্ন দেখোই নেই, তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়তেছোই না, ভাই তোমার মতো মানে ছাগল আর দুনিয়াতে নাই, কি বলবো আর।
এটা বেশিরভাগ বাচ্চাই করবে। এই যে আমি ভিডিও বলতেছি, অনেকে দেখবা, দেখার পরও করবে। আবার অনেকে জানেই না, অনেক বাচ্চা আছে যারা জানেই না যে এমনি পড়তে হবে, শুধু মেইন বইটা কোনো মতো উল্টাইতেছে, কি করতেছে, দিন পার করতেছে, জানেই না ও কি করতেছে। ঠিক আছে, রিভিশন যত বেশি, চান্স তত বেশি, যাও চান্স তত কাছে, এবং প্রপার রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেইন বইটা পড়বা, অনুশীলনের প্রশ্নগুলো গোছায় নিবা, কোশ্চিন ব্যাংকটা গোছায় নিবা, বোর্ড প্রশ্নগুলো দেখবা, খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা। এবং লাস্ট কথা হইতেছে, চান্স পেতে কিন্তু বুকের পাটা লাগে, জানো এটা? চান্স পাইতে কিন্তু কি লাগে বলো তো? বুকের পাটা লাগে। মানে তুমি, তোমার ভিতরে একটা আলাদাই শক্তি থাকে, বুঝছো? ধর বেটা, এই সময় পড়তে গেলে দেখবো অনেক কিছু হবে, লাইক তোমার কিছু মনে পড়তেছে না, কিছু জিনিস পেতে ভুলে গেছো, হবে এগুলা, হ্যাঁ এটা হবে। হ্যাঁ, বা কিছু জিনিস পেতে পড়াই হয় নাই, তা এটা তোমার মাথার মধ্যে নিতে হবে যে আমি পড়ি নাই, যে আমার পড়া হয়নি, পরীক্ষায় আসবে না, শেষ। আর কি হবে? এবং লজিক্যাল থিঙ্কিং করলে আসলে অনেক কিছু বলা যায়, ভিডিওটা বড় হবে, আমি আর বলতেছি না। পরীক্ষায় আসবে না, শেষ। আর কোনো কথা নেই এখানে। যেটা আমি পড়ি নাই, যেটা আমি পারি নাই, পরীক্ষায় আসবে না, গুলি মারো। ঠিক আছে? বা যেগুলো ফালতু জিনিস, সেগুলো পরীক্ষায় আসবে না। হ্যাঁ, তুমি যদি সত্যিকারের পড়াশোনা করে থাকো, আমি আবারও বলতেছি, তুমি যদি সত্যিকারের পড়াশোনা করে থাকো, মন দিয়ে পড়াশোনা করে থাকো, এবং বলে না, তোমার যে ভিতরের যতটুকু তোমার পক্ষে করা সম্ভব তুমি যদি করে থাকো, উপর আলো তো দেখছেন, রাইট? তুমি অবশ্যই তোমার ফলাফলটা পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।